এই 7 নম্বরে মাল দেওয়া ছিল কি ছিল না স্যার, তাই না? কালকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে একটা আবদার নিয়ে এসেছিল। কি আবদার বলো? এই ছেলেটা আমাদের গ্রুপে জয়েন হতে যাচ্ছে। এই ছেলেটা? হ্যাঁ ভাই। সবসময় কোনো গ্রুপে কাজ করছো? জি না। আমাদের সম্পর্কে কিছু জানো নাকি? জি না বস, আমি নতুন আসছি সম্পূর্ণ। আমার একটা খুব ইচ্ছা ছিল যে আপনাদের গ্রুপে কাজ করবো, সে আশা নিয়ে আসছিলাম আর কি। নতুন তাই না? বুঝলাম। তোমার তো কিছু প্রশিক্ষণ দেওয়া লাগবে। জি। আচ্ছা আচ্ছা, পরে কথা বলতেছি তো তোমার সাথে, ঠিক আছে? আচ্ছা, মানে বন্দরে একটু ঝামেলা হয়েছে বুঝছো, মানে পোলাপান রয়েছে। তুমি যাও, যাই আমার একটা ফোন দিও, আমি তারপরে দেখতে আসি। যাও, রাফি তুমিও যাও। আসো। আচ্ছা, এনে বসো। নতুন আসলো কাজে, কিছু তো জানো না, জানো না, থাকবো আমাদের সাথে, ইনশাল্লাহ সবকিছু শিখে যাবা, সমস্যা নাই। থাকবো সবসময় আমার সাথে সাথে থাকবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ও, সমস্যা নেই, চিন্তা করেন না। এক সময় দেখবেন শিখতে শিখতে এক সময় আপনার প্রাণী আমি কায়রা নেব। কি? আরে না না না, প্রাণ না, মানে মন আর কি। এক সময় দেখবেন শিখতে শিখতে এমন শিখবো যে আপনার মন আমি কাড়িয়ে নেবো, কোনো সমস্যা নেই। ভালো হয়েছে। আচ্ছা, সমস্যা নেই, আমার ফ্যাক্টরি আছে, জমি জায়গা আছে, তুমি থাকো আমার সাথে বডিগার্ড হিসেবে, থাকতে থাকতে শিখে যাবা, কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে আমরা বললো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা, তাহলে তুমি এখন যাও, বসে পরে কথা বলে আমি। আচ্ছা ঠিক আছে। এই যে সাইডটা কাজ হচ্ছে, এই সাইডটা আমার। আর 7 নাম্বার একটা কাজ চলছে, সেটা তো দেখছিলাম। আর রূপসাগরের সিমেন্টের ফ্যাক্টরিটা, ওটা এমনি কন্টিনিউ মাল জিনিস সব যাতায়াত করে। অনেকগুলো আছে খুলনা শহরে, থাকো আমার সাথে, দেখতে পাবা। অনেক অনেক জমি জায়গা আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিচ্ছে অনেক ভালোই দিচ্ছে। মেলা জমি জায়গা। এত জমি জায়গা? এত কোথায়, এই 5-6টা ফ্যাক্টরি, এই আর কি। আরে এত জমি জায়গার মালিক, এত ক্ষমতার মালিক, আবার রাজনীতির সামনে তো ইলেকশনেও দাঁড়াচ্ছে নাকি? হয়, সামনে এবার এসে দাঁড়াচ্ছি ভোটে। এই ঠিক তোমাদের আছে, আপনার মতো একটা লোকের সাথে আমি যোগাযোগ করে আমার খুব ভালো লাগতেছে। সমস্যা নাই, থাকো আমাদের সাথে, শিখতে পারবা, জানতে পারবা। গ্রুপে কোনো সময় কারোর সাথে বেইমানি করবা না, আচ্ছা ঠিক আছে বস। আচ্ছা। বস, এই শত শত জমি জায়গা, এই এলাকার লোকজন সবাই আপনার আন্ডারে চলে? তার এত বড় লোক, এত কোটিপতি? আরে বেটা, কোটিপতি হওয়া লাগে না, রাজনীতি আসল। এই যে এইসব জমি টমি দেখতেছো না, এটা মনে করে টাকা দিয়ে কেনা না, রাজনীতি আর নিজের শক্তি। যাত তোমার যত এরিয়া হবে, যত তোমার জায়গা জমি, লোকজন, তোমার তো সব ছেলে পেলে সব আমার আন্ডারে কাজ করে এরা। বাবা বস, আপনার কাছ থেকে আমি রাজনীতি শিখবো। আমার শিখাবেন কবে? আমার এখনই শিখাইতে হবে। আচ্ছা নাও, তাহলে এখনই শুরু করো। যাও, তোমার ছবিটা দাও। আরে বেড়া, আমার লোক আমার বিরুদ্ধে কাজ করোস, তাহলে এখানে পয়সা পালাবো, দিন দা লাশ দিয়ে দেবো, মানুষ চেনোস না? তুমি করে দেখো তো। আরে বেটা, তুই আমার লোক হয়ে আমার বিরুদ্ধে কাজ করস? তোর সাহসটা তো কম না। তোর এই জায়গায় জ্যান্ত কবর দিয়ে যাবো, মানুষ চিনস?
তোর বাপ আমি, তোর বাপ ইকবাল পাঠান, আমি ইকবাল পাঠান। আমি বুঝতে পেরেছি রমজানকে কে মেরেছে। কে মেরেছে? এটা ইকবালেরই কাজ। তুমি কি করে বুঝলা? রমজানের পেটে যে ছুরিটা ছিল সেটা রমজান ইকবালকে উপহার দিয়েছিল। ও ঠিক ঠিক। চলো ইকবাল দারে চলো। চলো চলো। তুই কে? তোর পরিচয় কি? मेरा भाई का नाम खान पठान है और मेरा नाम इकबाल पठान है। তোমার ভাই খান পাঠান এই দলের প্রতিষ্ঠাতা ছিল, এই দলের প্রতীক ছিল, কিন্তু এই রমজান আমার ভাইকে খুন করে এই দলের প্রতীক হিসেবে এখন বর্তমানে ব্যবহৃত হচ্ছে। আমার ভাই এই দলটা খুলেছিল শুধুমাত্র মানুষের উপকার করার জন্য, কিন্তু এই রমজান আমার ভাইয়ের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে এই দলের অপব্যবহার করছে। ওই রমজান খান পাঠানকে হয়তোবা খুন করে ফেলেছে, কিন্তু হয়তোবা জানে না যে খান পাঠানের ভাই ইকবাল পাঠান এখনো দুনিয়াতে জীবিত আছে। রমজান খান পাঠানকে খুন করেছে, পিতা ইকবাল পাঠান রমজানকে খুন করে এই দলের আবার প্রতীক হাতে নিয়েছে। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন। আমরা এই ভিডিওটা খুবই অল্প সময়ের ভিতরে শেষ করেছি। আমাদের ভিডিওটার ভিতরে অনেক ভুল ত্রুটি হয়ে থাকতে পারে। সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর পরবর্তী ভিডিওটা কেমন আর কোন কোয়ালিটি আনলে ভালো হয় একটু কমেন্ট করে বলে যাবেন। আর ছোট ভাইদের পাশে সবসময় থাকবেন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।